আম্মুর বাসায় চাঁদের হাট বসেছে। চাঁদের হাট কেন বললাম, আমরা 3 ভাই বোন একসাথে হয়েছি। আর আমরা 3 ভাই বোন একসাথে হওয়া মানে আমাদের বাচ্চা কাচ্চা সবাই একসাথে হওয়া, আর পরিবেশটা একদম গম গম করতে থাকে। আমার 2টা, নীলার একটা মিলে বাসাটা পুরো একদম মাথায় করে রাখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কিরকম বৃষ্টি শুরু হয়েছে তাই না? সকাল থেকে বৃষ্টি একদম থামাথামির কোনো নামই নেই। সারাদিন ঝরছে তো ঝরছেই। বাসায় থাকলে আমার বৃষ্টি ভালোই লাগে, কিন্তু যদি বাহিরে বের হতে হয় তখন আর বৃষ্টিটা ভালো লাগে না। আজকে বাহিরে বের হতে চেয়েছিলাম, কিছু প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টির কারণে সব মাটি হয়ে গেল। গরমের দিনে বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়া যায়, কিন্তু বৃষ্টির দিনে এটা অসম্ভব। তো কি আর করা যাবে, বাহিরে যেহেতু যাওয়া যাবে না, ঘরে বসে বৃষ্টি উপভোগ করা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। আর যেহেতু আম্মুর বাসায় আছি, সেহেতু তো রান্না বান্নারও কোনো ভেজাল নেই। বলা যায় খাওয়া দাওয়া, রিল্যাক্স করা। আম্মু সকালবেলা একটা শাক ভাজি করেছিল ছোট চিংড়ি মাছ দিয়ে, আর শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছিল, তো সেটা সকালবেলাই খাওয়া শেষ। দুপুরের জন্য রান্না বান্না শুরু করেছে আম্মু। ঢেঁড়স ভাজি করবে, আর মুরগির মাংস, চামড়া, এগুলো মুগ ডাল দিয়ে রান্না করবে। 2 দিন পর তো বাড়িতে চলে যাব। বোনের সাথে অনেকদিনই দেখা হবে না, যেহেতু বাড়িতে গেলে আর তাড়াতাড়ি আসা হবে না। এর জন্য ওকে বললাম যে বাসায় চলে আসতে। 2 দিন একসাথে থাকলে তাও ভালো লাগবে। লাস্ট মুহূর্তে যে শপিং গুলো বাকি আছে সেগুলো একসাথে করে ফেলবো, আর একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। কিন্তু সকাল থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, ও আসতে পারছে না। আসলে বাচ্চা নেই, এইভাবে বৃষ্টির ভেতরে আসাটাও সম্ভব না। এই জন্য ভাইয়ের জন্য ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। ভাইয়ের ক্লাস শেষ হলে তারপরে গিয়ে ওকে নিয়ে আসবে। আর আমরা 2 বোন একসাথে হলে বাচ্চারাও একসাথে হয়, আর আমার মনে হয় আমাদের থেকেও দ্বিগুণ খুশি ওরা হয়। এতদিনে একটা জিনিস বুঝেছি, ভাই বোন জোড়ায় জোড়ায় হলে একদিক দিয়ে সুবিধাই হয়। যেরকম আমরা 2 বোন, ঝগড়া হোক মিল হোক, সময় অসময়ে 2টা মনের কথা তো বলতে পারি, সুখ দুঃখ শেয়ার করতে পারি। কিন্তু আমার ভাইটা একা বলেও কারোর সাথে কিছু শেয়ারও করতে পারে না। আর ওর যে একটা ভাই নেই, ও এটার জন্য অনেক আফসোস করতে থাকে। ও বলে আমাদের আরেকটা ভাই থাকলে ও তার সাথে মনের কথা শেয়ার করতে পারতো। যাই হোক, যা নেই তা নিয়ে আফসোস করেও তো লাভ নেই। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। দুপুরেই তো ভেন্ডি ভাজি করেছিল, আর ওই যে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছে। আর ডাল প্রত্যেকদিনই রান্না করা হয়, কারণ আমার ভাই ডাল ছাড়া খেতেই পারে না। এই জন্য আমাদের বাসায় অন্য কিছু রান্না হোক বা না হোক, ডাল প্রতিদিনই রান্না করতে হয়। আর রান্নার কথা কি বলবো, মায়ের হাতে সব রান্নাই মজা হয়। সাধারণ একটা ঢেঁড়স ভাজি, এটাও বেশ মজা লেগেছিল। আর এই যে তরকারিটা খাচ্ছি, এটা তো অনেক বেশি মজা লেগেছে। মুগ ডাল দিয়ে মুরগির চামড়া রান্না করে, এটা অনেকদিন পরেই খেলাম। তরকারি মজা লাগলো বলে অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি। ইদানিং মুখী রুচি অনেক বেশি বেড়ে গেছে। 3 বেলার জায়গায় কোনো দিন 4 বেলাও খেয়ে ফেলি। এবার অনেকেই বলবে যে 4 বেলা ভাত খান কিভাবে। ইদানিং খেতে পারছি আর কি, বাবু দুধ খায় তো, এই কারণে ঘন ঘনই ক্ষুধা লাগে। সকাল থেকে যেভাবে বৃষ্টি নামছে, এই বৃষ্টিতে একটু ভাজা পোড়া না হলে কি ভালো লাগে? একটা জিনিস খেয়াল করে দেখবেন, গরমের দিনের তুলনায় কিন্তু বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া আইটেম খেতে বেশি ভালো লাগে। আজকে আমার রোজা ছিল, তো আমার বান্ধবীরা মানে আন্টিরা সবকিছু গুছিয়ে নিয়ে এসেছে। মানে ভাজা পোড়া যা তৈরি করা হবে আর কি, কিছু তো বানিয়েই নিয়ে এসেছে। ভাজা পোড়াগুলো তৈরি করাতে একদিক দিয়ে দেখা যাবে যে আমার রোজা রেখেছে বলে আমার ইফতারিও হয়ে যাবে, আর আমাদেরও কিছু খাওয়া হয়ে যাবে। তো সবকিছু রেডি করতে করতে এর ভেতরেই নীলা চলে আসে। ও সারাদিনই বলতে গেলে ওয়েট করেছে যে এই বুঝি বৃষ্টি কমলো, এই বুঝি বৃষ্টি কমলো, কিন্তু বৃষ্টি তো আর কমলো না। আর ও আমাদের সেজুবুড়াকে নিয়ে বের হতে পারছিল না। পরে আর কি করা যাবে, নাবিল ক্লাস শেষ করে তারপর নীলাকে নিয়ে বাসায় আসে। ভেবেছিলাম আমরা যে রাত হলেও শপিং এ বের হব, মানে মনে করেছিলাম রাত হতে হতে বৃষ্টি তো কমে যাবেই, কিন্তু বৃষ্টি তো আর কমলো না, আর বেরও হতে পারলাম না। কিন্তু আম্মু ফাঁকে গিয়ে কিছু বাজার করে নিয়ে এসেছে। মুরগি ছাড়া তো বাচ্চারা খেতেই পারে না, এই কারণে সে এখন আবার মুরগি কিনে নিয়ে আসলো। না হলে তো 2 দিন পরে বাড়িতেই চলে যাচ্ছিলাম। কি একটা সমস্যা, বাচ্চারা ছোট থাকতেই ভালো থাকে, যা খাওয়াই তাই খায়। বড় হলে ওদের এত বেশি বাহানা শুরু হয়ে যায়, তখন সত্যিই রাগ লাগে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।